সাধারণ মাঝি আমার ছেলে মনে করেন যে আনোয়ার সর্দারে নিছে আমার থেকে মনে করেন যে 4,90,000 টাকা নিছে সৌদি আরব নিছে। আমার নেওয়ার এক সপ্তাহ পরে আমার ছেলেরে কারেন্টের বিষয়ে গেছে, আমার মালিকানা বিষয় দিবে, মালিকানা বিষয় দিয়া 11 মাস আকামা দিবে আমার ছেলেরে। আমার ছেলের যাওয়ার পরে 1 মাস একখানো কাম করাইছে হ্যার দায়িত্বে, 1 মাস কাম করাইছে একখানের দায়িত্বে। সেখান থেকে বলছে যে এখান থেকে এই কোম্পানি ভালো না, তুমি আইসা পড়ো। ওই বেতন ওই মালিকের দেয় নয়, আরেকখানো নিয়ে হ্যার মাধ্যমেই দিছে। হ্যানো গিয়া এই আনোয়ার সর্দার কথা কইতে, আনোয়ার সর্দার আরেকখানো নিয়ে দিছে। হ্যাঁ 2.5 মাস কাম করছে, 2.5 মাস কাম করার পরও সে বেতন দেয় না। আজকে 12 দিন দইরা সে মনে করেন কাজ কাম সে বন্ধ, কোনো মনে করেন খাওয়া খাদ্য খায় না। কালকা মনে করেন যে সারা রাত্রে সারা না খায়, সারা 5 জন লোক আছে আমাকে বাঙালি, 5 জন লোক আমার না খায় কালকে আমার ফুটে উইয়া রয়েছে। স্যার আমি এই জন্য আমি আইছি আপনাকে, আমি প্রশাসনের কাছে আমার ন্যায্য যেন আমি বিচার যেন পাই, আমি এই বুঝে দায়িত্বে নিছি। নেওয়ার পরে আনোয়ার সর্দারে আমার ফুয়াতো হ্যার মাধ্যমে নিছি। নেওয়ার পরে হ্যাঁ কইছে 15 দিনের ভিতরে আঁকা বানায় দিব, কাম কাজ আমি দিব। হ্যাঁ টাকা নিছে 4.5 লাখ টাকা। এখন হ্যাঁ নেওয়ার পরে কইছে দেখা গেছে 15 দিন পর দিব, 15 দিনের পর 1 মাস কইছে, এরপরে 3 মাস পরে দিব। 3 মাস পরে ঘুরেই দিয়ে আছে আকামাই দেন, এটা করছে প্রতারণা। ওই যে কোম্পানির কথা কই এটা হারা দুইজনে মিল্লা ছোট মহাস্তাসা করছে। আমি সৌদির আকাম বানায় দিব, সৌদির একটিও দেয় না, ওরা টাকা দেয় না আর কি, ওই সৌদির একটিও দেয় না, দুইজনে মিল্লা টাকা খাইয়া লাগছে। এখন ওই সৌদির কাছে ফোন দিলে সৌদিকে আমি কি রাখা বানাবো, তোরা তো আমার এটা দেশ না। এখন এই লাই দেয় এইলার দোষ, আর এই একজন আয় ভরছে আর হে দেয় হ্যার দোষ। হে কয় টাকা খাইছে আর হ্যাঁ কয় টাকা খাইছে মানে মাঝখান আমরা ভুক্তভোগী। আনোয়ার সর্দারে নিছে আমার ভিতরে সৌদি আরব বেকার এই নিচে 4.5 লাখ টাকা নিয়ে কইছে 1700 টাকা বেতন দিব, এই কাগজ বানাই দিব 1.5 বছরকার, এই কথা কই নিছে। মাসে মাস বেতন ক্লিয়ার, মাসে মাস বেতন ক্লিয়ার দিব, এই কথা কই নিছে। আচ্ছা 5 মাস হয়েছে বেতন নতুন দেয় না। এর বাদে ওই কইলো আনোয়ারে কইলো কি আমার বাড়ি মোবাইল কইলো দেন অনেক কী করতাম রে, তুই কাগজও বানাই দিতেছ না, এরকম কিছু সহযোগিতা পাইতেছি না, না খাই মরবো নাকি। তো ওই বললো দেন ঠিক আছে ভাই, আমি তো কোনো চেষ্টা করতেছি পারতেছি না, তা আপনি যদি কোনো লোক থাকে তা আপনি চেষ্টা করতেন বিষয়টা লাগাইতে পারেন নাকি কোনো জায়গায়। তাই আবার আমার এক বন্ধু আসলো, সেই বন্ধু আলাপ করিয়া এই নিরাপত্তা দিয়েছে, সে কইছে লাগাই দিব। টাকা লাগবো 2,60,000, 2,60,000 টাকা লাগবো। আমি আরও 2 সপ্তাহ আগে আয় গেছি, আমার কইছে তো ঠিক আছে বিষয় লাগাক, আমি ব্যবস্থা করতে আছি। এই কথা কইছে যে এই আনোয়ারে বলছে যে তুই যা, আমি টাকা দিব বিষয় লাগাইতে। সেই জন্য আমি আরেকবার আয় গেছি, আওয়ার পর কইছে ঠিক আছে 1 তারিখে আমি টাকা পয়সা দিব। সেই জন্য আমি গোসাইটাই যে যাইনি, এই জন্য যাই এখানে আইছি। আপনার নাম? জাহাঙ্গীর সর্দার। আর ওই নাম উমর আলী সর্দার। কি হয় আমার ছোট ভাই আপন? আমার ছেলে নিয়েছে আনোয়ার সর্দার। আনোয়ার সর্দার নিয়েছে, আমরা 5 লক্ষ টাকা দিচ্ছি। ওই যে 15 দিন পরে আমাদের আকামা বানায় দেবে। এই 15 দিন করতে করতে আজকে 6 মাস এবং আকামা বানায় দেয় না। আমার এক ছেলে আছে, আমার ছেলে আবার হাই নিয়েছে, আমার সেই ছেলের আকামা বানায় দিয়েছে, আর ওরা 1-2 ঘন্টা আর টাকা আকামা বানায় দেয় না। এখন আমার ছেলে কিনবো 2 দিন 4 দিন বয়ে থাকে, আবার খুব জায়গা ফলায় আকামা সাথে এটা বাইরে না, তো ফলায় কাজ করে করিয়া ওই 2 দিন করলে আবার 5 দিন 6 দিন 10 দিন বয়ে থাকে। করতে করতে আমার কাছে কইতে আছে, তো আমরা কী করবো এখানে জানাই হবো, এলাকা দিব করতে করতে 6 মাস ফিস। সমস্যা নেই, আপনি সত্যিটা একটু বলেন। আমরা যে লোকগুলা নিছে ঠিক আছে, আচ্ছা এই লোকগুলা কথাবার্তি কমিটমেন্ট যা কিছু হয়েছে আমার হাজবেন্ডের সাথে, ঠিক আছে, লেনদেন বা টাকা পয়সার বিষয়ে কিভাবে কি সবকিছু ওদের সাথে হয়েছে। আমি তার বউ, স্বাভাবিক প্রতিষ্ঠাটা মানুষ আসলো, আমার যেটা কর্তব্য সমাধান করা, তাদের আপ্যায়ন করা, এটা আমার কর্তব্য। তো ওনারা আসছে, আমি আমার মতো করে আমি আপ্যায়ন করছি ব্যাস। কিন্তু ডিল হচ্ছে ওদের সাথে, আমাদের সাথে নাকি, আমার সাথে না, জাস্ট আমার সাথে না। তাইলে ওরা নিচে এখন শুনি যে কাজ করতেছে বা কোম্পানি, আমি মানে আমার জামার কাছ থেকে যেটা শুনছি যে কোম্পানি ধরা খাইছে
এই কারণে মানে বেতন আটকে আছে বা দিব কোম্পানি যদি ধরা খায় লস পর্যায়ে যায় বেতন 9 মাস হবে সেরকম করেই তো তোরা কাজ করতেছো কাজ কর তো ওরা কাজ করতেছে কিন্তু ওই মানে আকামা কইরা দিতেছে না দেখা ওরা সব একজোট হইয়া মানে কোম্পানি থেকে বের হয়ে গেছে কোম্পানি থেকে বের হওয়াতে এখন কোম্পানি কাগজ করে দিব না তো আজকাল বেরই হয়ে গেছো তাহলে আমি কাগজ করে দিব কিসের এখন আমার জামাই যার আন্ডারে নিয়ে দিচ্ছে সে আবার ছুটিতে আছে একটা মানুষ সাধারণত ছুটিতে আসলে 2 মাস 3 মাস